জান্নাতটা আল্লাহ না কত সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন, জান্নাত আল্লাহ কত সুন্দর বানাইলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও দাদারা, নানুরা, ও যুবকেরা, ও আমার ভাইয়েরা, বন্ধুরা, একটাবার চিন্তা করো, জান্নাত আল্লাহ কত বিশাল বানাইছে, কত বড় জান্নাত আমাদের জন্য বানায়া রাখছে। একদিন জিবরাইল বলেন, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি জান্নাতটা ভ্রমণ করতে চাই, জান্নাত কত বিশাল বানাইলেন দেখতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল রে, তোমার পক্ষে জান্নাত কত বড় আমি আল্লাহ বানাইছি, তুমি জিবরিলের পক্ষে ভ্রমণ করা সম্ভব হবে না। জিবরাইল কি কোনো সাধারণ ফেরেশতা? জুড়ে বলি, কোন সাধারণ ফেরেশতা? জিবরাইলকে আল্লাহ 600 নূরের ডানা দান করছেন। কয় শত? 600 নূরের ডানা। জিবরাইলের ডান পাশে আছে 300 নূরের ডানা, বাম পাশে আছে 300 নূরের ডানা। ওই জিবরাইল 600 নূরের ডানা দিয়ে যখন উড়াল দেয়, আপনার জাপড় দেয়, একটা পলকে জিবরাইল 50 বছরের রাস্তা অতিক্রম করে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। জিবরাইল কি কোনো সাধারণ জিবরাইল? এবার চলেন এই জিবরাইলের গতি সম্বন্ধে একটু ধারণা করি, তার গতিটা কেমন ছিল। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি যখন আমি রাসূলের সাথে দেখা করতে আসো, তুমি মানুষের সুরতে আসো। জিবরাইল রে, তোমার আসলি সুরতটা আমি আল্লাহ, আমি রাসূল দেখতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আল্লাহ আমি জিবরাইলকে এমন বিশাল বানাইছে, আমি জিবরাইল যদি আসলি সুরতে আসি, এই পৃথিবীতে আমি জিবরাইলের জায়গা হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমার জায়গা হবে। এবার চিন্তা করেন জিবরাইল কত বিশাল। জিবরাইল, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল তুমি তোমার আসলি সুরতে আসো। জিবরাইল যখন আসলি সুরতে আসলেন, দেখা গেল জিবরাইলের মাথা আসমান ভেদ করে উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। দুইটা ডানা যখন মেনাইল, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুঁয়ে গেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল রে, তুমি যখন আমি রাসূলের সাথে দেখা সাক্ষাৎ করতে আসো, তখন তুমি জিবরাইল তাড়াতাড়ি চলে আসো, মুহূর্তের ভিতরে চলে আসো। জিবরাইল রে, তুমি কি তোমার 600 নূরের ডানা ব্যবহার করে আসো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিবরাইল পৃথিবীতে আসতে 600 নূরের ডানা ব্যবহার করতে হয় না, আমি এক পলকেই সঙ্গে সঙ্গে পৃথিবীতে চলে আসি। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 নূরের ডানা হইতে এক পলকের জাপটে আমি পৃথিবীতে চলে আসি। আমার নবী বলেন, জিবরাইল রে, এই 600 নূরের ডানা কি তুমি কোনোদিন ব্যবহার করো নাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবী, মায়ার নবী আমার, আমি জিবরাইল 600 নূরের ডানা সর্বমোট 4 দিন ব্যবহার করেছি। কয়দিন? 4 দিন। এর মধ্যে একদিন হলো যেদিন ইউসুফ নবীর ভাইয়েরা মিলে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। এমত অবস্থায় আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি কই? ও জিবরাইল তুমি কই? তাড়াতাড়ি যা, ইউসুফের ভাইয়েরা আমার বন্ধু ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিছে রে জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর ইউসুফের গায়ে যেন কুয়ার এক ফোঁটা জল না লাগে। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন কুয়া বুঝেননি? বুঝেননি কুয়া? এই কুয়ার মধ্যে যদি আমি এই বোতলটা ছাড়ি, তাহলে এই বোতলটা বোধহয় কুয়ার জল অবধি যাইতে 1 মাস লাগবো। লাগবো নি? 15 দিন লাগবো, 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 সেকেন্ডও যাইতো না। ঠিক না বেটি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো দয়াল নবী, মায়ার নবী আমার,
ইউসুফ নবীর ভাইরা যখন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর আমার আল্লাহ কয়, জিব্রাইল তুমি কই? তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইউসুফের গায়ে যেন কুয়ার এক ফোঁটা জলও না লাগে। আমি সঙ্গে সঙ্গে আমি জিব্রাইল 600 নূরের ডানা ব্যবহার করে ইউসুফ নবীকে পাকড়াও করে নিয়েছি, কুয়ার এক ফোঁটা জলও লাগতে দেই নাই। সুবহানাল্লাহ। এবার বুঝেন জিব্রাইলের গতি কতটুকু, কতটুকু গতি আছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, দ্বিতীয় দিন হইল সেই দিন যেই দিন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ বলেছিল, জিব্রাইল তুমি কই? তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিমের যেন একটা পশম না জ্বলে। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে কোনো মানুষকে ছাড়লে পশম জ্বলতে সময় যাইবনি, সময় যাইবনি। আল্লাহ বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিমের একটা লুমও না জ্বলে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 600 নূরের ডানা ব্যবহার করে সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীকে পাকড়াও করে নিয়েছি, একটা লুমও জ্বলতে দেই নাই। সুবহানাল্লাহ। এই জিব্রাইলের গতি, পাওয়ার। এবার আল্লাহকে বলে, আল্লাহ আমি জান্নাত ভ্রমণ করতে চাই। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি, তোমার পক্ষে সম্ভব হবে না। জিব্রাইল বলে, আল্লাহ কত বিশাল জান্নাত বানাইছো, একটা বার ভ্রমণ করতে চাই। আল্লাহ বলেন, পারমিশন দিলাম, যাও, অ্যাকসেপ্টেড, যাও, জান্নাত ভ্রমণ করে আসো। এবার জিব্রাইল তার 600 নূরের ডানা মেলে জান্নাতের মধ্যে উঠতে শুরু করলো। আমার ভাইরা, জিব্রাইলের এক পলকে 50 বছরের রাস্তা অতিক্রম হয়। ওই জিব্রাইল জান্নাতের মধ্যে উড়তে শুরু করে দিল। উড়তে 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 50,000 বছর সাল্লাল্লাহু আলাইহি, জুড়ে পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, বন্ধুরা, জিব্রাইল জান্নাতের মধ্যে উঠতে শুরু করে দিল। 600 নূরের ডানা ব্যবহার করে উঠতে শুরু করে দিল। উড়তে 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 50,000 বছর উড়লো। উড়ার পর দেখা যায় আপনার 70,000 বছর জিব্রাইল জান্নাতের মধ্যে উড়াফেরা করলো। 2 নাম্বার কোটি ভাইয়া জিব্রাইল বলল, আল্লাহ জান্নাতের কি পাশাপাশি চলে আসলাম। আল্লাহ বলেন, জিব্রাইল রে, তুমি এক পলকে 50 বছরের রাস্তা অতিক্রম করো। এই রকম তুমি উড়তে উড়তে 70,000 বছর উড়লা। উড়ার পর দ্বিতীয় কোটি পাইলা। জিব্রাইল শুনে নাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এই রকম 72,000 কোটি রাখছি। সুবহানাল্লাহ। এবার বুঝেন জিব্রাইল কি আর এই জান্নাত ভ্রমণ করা সম্ভব? কত বিশাল জান্নাত আমাদের জন্য আল্লাহ রাখলেন। আমার ভাইরা, বন্ধুরা, এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলি, জান্নাতে যাইতে চাই কি চাই না? আমাদের এমন অবস্থা, আমরা জান্নাতের রাস্তা ছেড়ে জাহান্নামের রাস্তায় চলাফেরা করতেছি, ঠিক না বেটি? আরো জোরে বলি, ঠিক না বেটি? আমার ভাইরা, বন্ধুরা, এখনো সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হও, এখনো সময় আছে, গুনাহ থেকে মাফি চাও, এখনো সময় আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করো, এখনো সময় আছে, গুনার রাস্তা ছাড়ো, ছেড়ে হক হালাল পথে চলাফেরা করি, ঠিক না বেঠিক? কত যুবক আছে দেখবেন মনে মনে ভাবে, এখনো তো আমাদের নামাজের সময় হয় নাই, এখনো আমাদের মাহফিলে যাওয়ার সময় হয় নাই, এভাবে অযথা চলাফেরা করতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটা বার চিন্তা করো, একটা বার চিন্তা করো। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের নফসের মধ্যে আল্লাহ মৌতের মোহর মারছে, কিন্তু কার কখন মৌত হবে আমরা জানিনি। কার কখন মত হবে
আমরা কেউ জানি না, কেউ বুঝি না, কেউ আমরা জানি না। কেননা জানে একজন, তার নাম কি? আরো জোরে বলি, নাম কি? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়াতে আমরা অযথা সময়টারে নষ্ট করতেছি, অযথা আমরা ঘোরাফেরা করতেছি। একটাবার চিন্তা করেন, মরণের কথা চিন্তা করেন, আমরা কি করলাম এখন পর্যন্ত? আল্লাহকে খুশি করার মতো কাজগুলা করতে পারলাম কি পারলাম না? একটাবার চিন্তা করেন। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে যারা আছেন, আমি মুসাফির মানুষ। 3 জনের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। কয়জন? 3 জন। এর মধ্যে একজন হলো কোন মজলুম যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না। মা যখন দোয়া করে মায়ের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। 3 নাম্বার হলো মুসাফির দোয়া করলে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। তো আপনাদের মধ্যে এখানে যারা আছেন, যেহেতু এটা মসজিদের মহফিল, মসজিদের কিছু উন্নতির দরকার আছে। একজন ভাই আমি চাই যিনি এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিবেন। প্রথমে কোন ভাই আছেন? আমি মুসাফির মানুষ, মন খুলে দোয়া করব। প্রথম কোন ভাই আছেন আল্লাহর ঘর এই মসজিদের জন্য 10,000 টাকা দিবেন? যে কোনো একজন। আছেন না? প্রথমেই যে কোনো এক ভাই, হুজুর আমার মা নাই বাবা নাই, নতুবা মা বাবা আছেন, দোয়া করবেন। পবিত্র শাবান মাস, আল্লাহর রাসূলের মাস, এই দিন আমি মুসাফির মানুষ বন্ধু, যদি গুনাহগারও হই তারপরেও মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। তাই একজন ভাই চাই প্রথমে, হুজুর আমি 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিব। যে কোনো একজন ভাই প্রথমে হাত উঠান। তাড়াতাড়ি। একজন ভাই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। যে কোনো একজন ভাই প্রথমে হাত উঠান, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দান করব। নাই নিও। হায় রে, শয়তান কয় দিস না, এখানে দিস না, এটা তো মসজিদ, গানের মাহফিলে না দিবি। নাই নিও। প্রথমে দেখে কোন ভাই আছো? এই এক ভাই দিব 10 নি। মাশাআল্লাহ। নাম কি দা? রেহানউদ্দিন। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। জনাব রেহানউদ্দিন ভাই 10,000 টাকা। লেখেন না, কিছুতে লিখবেন না? রেহানউদ্দিন ভাই 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনার বান্দা রেহানউদ্দিন ভাই দিল 10,000 টাকা। মালিক রে, আপনার বান্দার নেক হায়াত দান করো, মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত দান করো, রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। 10,000 টাকার বিনিময়ে 10 মিলিয়ন টাকার মালিক বানায়া দিও। মালিক রে, ময়দানে হাশরের দিন জান্নাতি বলে ডাক দিও। আমার ভাইটা যুবক, হাসান আর হুসাইনের সাথে জান্নাতি বানায়া দিও। আল্লাহ আপনার ঘর তো আপনা করায়া, আপনার বন্ধুর রওজা জিয়ারত না করায়া, নামের আগে হাজি না লাগায়া, আল্লাহ হাজ না লাগায়া কবরে নিও না। আল্লাহ আমার বাইরে কোনোদিন কোনো বড় ধরনের সমস্যার মধ্যে ফালাইও না, কোনো বড় ধরনের পরীক্ষায় ফালাইও না। আমিন ইয়া রাব্বুল আলামিন। 2 নম্বরে কোন ভাই আছো? 10,000 টাকা। 2 নম্বরে একজন ভাই খাড়া হন, তাড়াতাড়ি খাড়া হয়ে যান। নাইনি? আচ্ছা 5,000 করে 2 জন দেখি, 5,000 করে। প্রথমে কোন ভাই আছো? হুজুর আমি 5,000 টাকা দিব। তাড়াতাড়ি, দেরি করবেন না, দেরি না করে তাড়াতাড়ি দিয়ে দেন, আমি মুসাফির মানুষ। দুই নম্বরে কোন ভাই আছেন? 5,000 টাকা, 5,000 টাকা। একজন ভাই, যে কোনো একজন ভাই।
মুজিবুর রহমান দিলেন 5,000 টাকা। আল্লাহ আপনার বান্দার নেক হায়াত দান করো, মা বাবার নেক হায়াত দান করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আপনার বান্দার মা বাবা নাই, মা বাবার কবরের মধ্যে সবটুকু পৌঁছে দাও। রুজি রোজগারের মধ্যে বরকত দান করো, সন্তান আদিদের নেক হায়াত দান করো। আল্লাহ আপনার বান্দারে, আল্লাহ আপনার ঘর তওয়াফ না করায়া, আপনার বন্ধুর রওজা জিয়ারত না করায়া, হজ না করায়া, নামের আগে আলহাজ না লাগায়া, হাজি সাহেব না লাগায়া কবরে নিও না। জীবনে কোন বড় ধরনের মুসিবতে ফালায়ও না, টাকার অভাব দেখায়ও না। আমিন ইয়া রাব্বুল আলামিন।